কি উস্তাদ ডাকেন কে? কি হইছে? কি উস্তাদ, কোনো সমস্যা? কি হয়েছে উস্তাদ? ওদের ভিতরে কেউ আমি নাম বলতে চাইতেছি না, কারণ ওই সময় আপনার দোকানের কর্মচারী আমার দোকানে গেছে আপনার এই দোকানের মাল সাবান আনার জন্য। আর আমি আমার দোকানের পিছনে গোডাউনে মাল আনতে গেছি, আইসাই দেখি আমার ফোনটা নাই। উস্তাদ আমি জানি মোবাইল কে চুরি করছে। হুই মুখ দিয়ে আমি আবার কি কই আনন্দ ছিলাম। না না উস্তাদ আমি কিছু জানি না। কে চুরি করছে না করছে এটা কিন্তু আমার দোকানের পাশের দোকানে সিসি ক্যামেরা আছে। ওই সিসি ক্যামেরায় কিন্তু আমার দোকানটা সম্পূর্ণ দেখা যায়। আমি কিন্তু ক্যামেরা চেক দিতে বাধ্য হব, কারণ ওই সময় আপনার দোকানের কর্মচারী ছাড়া আমার দোকান অন্য কেউ যায় নাই। যে ফোনটা নিছে ভালোই ভালোই দিয়া দিতে বলেন। ভাই আপনি এখন নিশ্চিন্তায় দোকানে যান, বিষয়টা আপনার আমি জানাইতাছি। আপনি এখন দোকানে যান। আচ্ছা ঠিক আছে। এই পিচ্ছাই এদিকে আয়। উস্তাদ আর কিছু তোমরা যাও, কইবেন কাজ করো। আমারে? চল আমার সাথে চল। ভাই হ্যাঁ আপনি তাহলে ইঞ্জিনের কামটা করেন, আমি ওই গাড়ির চাক্কাটা খুলে আসি। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ভাই, আবার কি এলো? পাশের দোকানের মালিকের মোবাইলটা কেটা চুরি করতে পারে? কে জানে, আমি কেমনে কম? তুই একটা ওস্তাদ একটা, যেইভাবে কথা কস আর যেইভাবে তাকাস ঠেকে যেন ফোনটা আমি নিছি। যত সব ফালতু। আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া বারে বারে বেরে। উস্তাদ আমি একটা কথা কই। বল। ধরেন মোবাইলটা আমি বিক্রি করলাম, তারপর পরে মোবাইলটা বেচা কয়দিন খাইতে পারমু? 5 দিন, 10 দিন। এরপরে তো চুরির টাকাই শেষ হয়ে গেল। তইলে মানুষ চুরি করে কি লাভটা পায়? সালমান, এটাই তো মানুষ বুঝে না যে চুরি করলে শুধু বদনামের ভাগীদারি হইতে হয়, কিন্তু বেশি দিন তো আর ওই টাকা খাইতে পারে না। দেখ সালমান, আমার দোকানের কর্মচারী নাকি মোবাইল চুরি করছে, এটা ওই পাশে দোকানদার এসে বলতাছে। দেখ এটা যদি সত্যি প্রমাণ হয় তাহলে আমার দোকানের বদনাম না? যাক সালমান ভাই, তুই তো দেখছস মনে হয়, তো কে মোবাইলটা চুরি করছে তার নামটা আমার একটু বল। উস্তাদ আমি কইতে পারি। এত গরম আইছে উস্তাদ, যদি একটা ঠান্ডা খাওয়ান তইলে সত্যি কথাটা কইতে পারি। উস্তাদ সত্যি টাকা বাইর করতেছে। উস্তাদের মানি ব্যাগ নাকি ময়লার গুডাউন? জীবনও মনে হয় মানি ব্যাগতে টাকা বাইর করে না। ধর। উস্তাদ ওই দেখেন আমাদের ওয়ার্কশপে নতুন মালের গাড়ি আয়া পড়ছে। কই? উস্তাদ পরে কমুনে পরে, আগে ঠান্ডা খাইয়া ঠান্ডা হই আহি। পাগল। ভাই। ও ভাই, হ্যাঁ বলেন। বিকাল তো হয়ে গেল গা, এখন পর্যন্ত তো মোবাইলের কোনো সমাধানই দিলেন না। মোবাইলটা দিয়ে আমার দোকানটা চালাইতে হয়, ওই মোবাইলের ভিতরেই আমার সব দোকানের হিসাব নিকাশ। এই পিচ্ছাই এদিকে আয়। এই তোরা ওইদিকে আয়। সালমান, সত্যি একটা কথা কবি আজকে, ভাই সম্মান কি তুই বাঁচাইতে চাস না? জি উস্তাদ। সত্যি কইরা ক, মোবাইলটা কে নিছে? উস্তাদ নিজের খাইয়া পড়ার লেগে মিথ্যা কথা কইতে পারবো না। আমি কবরে গেলে আমার হিসাব দিতে হইব। আসলে মোবাইলটা আমি নিছি। আশিক ভাই আমার নিতে বলছে, তার বিনিময়ে আমার 100 টাকা দিছে। উস্তাদ এখানে আমার কোনো দোষ নাই। উস্তাদ হ্যাঁ উপরে আমারও কেমন জানি সন্দেহ হয়েছে। হ্যাঁ আমি একটু আগে জিজ্ঞাসি, হ্যাঁ আমার উপরে উল্টা রাগ হয়েছে। হ্যাঁ আমার লোক এমন ভাব ধরছে মনে হয় এইমাত্র আসমান তোর নামলো, কিছুই বুঝে না। ভাই এই কাজটা আমি ইচ্ছা করে করি নাই ভাই, আমি অনেক অভাবে পুরা করছি ভাই, কারণ আমার মাটা অনেক অসুস্থ, ওষুধ কিনতে হইব, এই কারণে আমি এই কাজটা করাইছি। কেন আমি না তোরে কয়দিন আগে বেতন দিলাম, সেই টাকা কি করছো? সেই টাকা দিয়া তো আমি খাওয়ানোর বিল আর ঘর ভাড়া দিয়া দিছি। এখন আমার মার ওষুধ কেনার টাকা লাগবো, আমি টাকা কই পামু? এই কারণে এই কাজটা আমি করছি। আরে ভাইয়ের কথাটা কইয়া দিলাম। ভাই যে এই সমস্যা আমি তো জানি না, জানলে তো আমি কোনো সময় কইতাম না। তুই কি মনে করছস তুই ভালো একটা কাজ করছস? কেন তুই আমার কাছে টাকা চাইতি, আমি তোরে দিতাম, তাহলে তো এটা করা লাগতো না। ওস্তাদ কয়দিন আগেও তো টাকা নিলাম, এখন আবার যদি টাকা চাই, আপনি যদি রাগ করেন আবার, এই কারণে আর আমি চাই নাই। রাগের কি আছে? মা অসুস্থ, তুই তো আমার কাছে কাজ করস না, টাকা চাইতি দিতাম, আমি না দিতাম ভাই ব্রাদার আছে তাদের কাছে চাইতি। এর লিগে তুই যে পদক্ষেপটা নিছস
মোটেও ঠিক করস নাই। এইদিকে তোর ইজ্জত মানের ব্যাপার, আমার ইজ্জত মানের ব্যাপার, দোকানের একটা বদনাম। যা করস একটু ভাববা চিন্তা বুঝা শুনা করিস। শোন, এসব টাকা বেশি দিন থাকে না, কিন্তু এই যে তোর যে বদনামটা হয়েছে, এই বদনামটাই সারা জীবন থাকবো। মোবাইল কত বেচছস? ভাই 2000 টাকা বেচা দিছি। দেখছেন ভাই, আমার 12,000 টাকার মোবাইল 2,000 টাকা বিক্রি করে ফেলাইছে। ঠিক আছে ভাই, আপনি তাহলে যান, সন্ধ্যার পর আপনার সাথে দেখা করে টাকাটা আমি দিতাছি। ঠিক আছে। যা কাজ কর।